আপনার হাতের ঘড়ি কি আপনার সময় বদলে দিতে পারে? ঘড়ি ও ভাগ্যের গোপন রহস্য আজকে বলবো। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আমরা বলি সময় খারাপ চলছে, কিন্তু আপনি কি জানেন আপনার হাতের ঘড়িটি আপনার খারাপ সময়ের কারণ হতে পারে? ঘড়ি কেবল টিক টিক শব্দ করে না, এটি আপনার জীবনের স্পন্দন নিয়ন্ত্রণ করে। ভুল ঘড়ি আপনার উন্নতি আটকে দিতে পারে, আর সঠিক ঘড়ি আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। আজ আমি বলবো কোন ঘড়ি আপনাকে কোটিপতি করবে আর কোনটা আপনাকে দেনায় ডুবিয়ে দেবে। ঘড়ির ডায়ালের আকার ও জ্যোতিষ যোগ আমি জয়দেব শাস্ত্রী শেফ অ্যাস্ট্রোলজি আমি তোমাদের জানাবো। ঘড়ির ডায়াল আপনার ব্যক্তিত্ব এবং সুযোগ নির্ধারণ করে, জানেন? গোল ডায়াল রাউন্ড, এটি সব থেকে শুভ, এটি নির্বিচ্ছিন্ন উন্নতির প্রতীক। যারা স্থিতিশীলতা চান তারা গোল ঘড়ি পড়ুন। চৌকো বা আয়তকার, এটি শনি ও মঙ্গলের প্রতীক। যারা খুব শৃঙ্খলাবদ্ধ ডিসিপ্লিন হতে চান বা প্রশাসনিক কাজে আছেন তাদের জন্য এটি ভালো। অনিয়মিত আকার, ত্রিভুজ বা অদ্ভুত আকারের ঘড়ি এড়িয়ে চলুন, এটি জীবনে অনিশ্চয়তা এবং মানসিক অস্থিরতা নিয়ে আসে। ঘড়ির বেল্ট ও রঙের প্রভাব, এটা মাথায় রাখবেন। আপনার হাতের কবজি হলো বুধের স্থান, এখানে রঙের বেল্ট পরছেন তা কোন রঙের বেল্ট তা খুব গুরুত্বপূর্ণ। সোনার বা গোল্ডেন চেইন, এই বৃহস্পতি ও সূর্যের প্রতীক। যারা সম্মান এবং বড় পদ চান তারা এটি পড়ুন। রূপোর বা স্টিলের চেইন, এটি চন্দ্র শুক্রের প্রতীক, এটি মনে শান্তি এবং অর্থ ধরে রাখতে সাহায্য করে। চামড়ার বেল্ট, লেদার, কালো চামড়া মানে শনি, খয়েরি মানে মঙ্গল। যারা কঠোর পরিশ্রমী তাদের জন্য এটি শুভ, তবে ছেঁড়া বা পুরনো বেল্ট মানে রাহু, শনির কুনজর। রাশি ও লগ্ন অনুযায়ী ঘড়ি নির্বাচন করবেন। আমি বলবো মেষ, সিংহ, ধনী, আপনারা লাল বা সোনালী ডায়ালের ঘড়ি পরুন, এটি আপনার তেজ ও নাম বাড়িয়ে দেবে। বৃষ, কন্যা ও মকর, আপনার খয়েরি বা মেটালিক রঙের বড় ডায়াল পরুন, এটি আপনাকে আর্থিকভাবে শক্ত করবে। মিথুন, তুলা ও কুম্ভ, নীল বা কালো রঙের বেল্টের ঘড়ি আপনাদের জন্য লাকি, তবে চেইন ঘড়ি বেশি কার্যকরী। কর্কট, বৃশ্চিক ও মীন, সাদা বা রূপালী রঙের ঘড়ি পরুন, এটি আপনার মানসিক চাপ কমাবে এবং ব্যবসায় উন্নতি আনবে। নামের সংখ্যা অনুযায়ী আপনার জন্য শ্রেষ্ঠ ঘড়ি কি? বন্ধুরা, এবার আমি বলবো আপনার নামের সংখ্যা তত্ত্ব অনুযায়ী কোন ঘড়িটি আপনার ভাগ্য উজ্জ্বল করবে। আগে নিজের নামের প্রতিটি অক্ষরের মান যোগ করে দেখে নিন আপনার সংখ্যা কত। এ জে এস মানে 1, বি কে আর মানে 2, সি জি এল মানে 3, ডিএমটি মানে 4, ইএনএক্স মানে 5, ইউভিডব্লিউ 6, ও জেড মানে 7, পি আর কিউ 9। সংখ্যা 1 যাদের নামের যোগফল 1, 10, 19 বা 28। অধিপত গ্রহ সূর্য, রবি। ঘড়ির আকৃতি গোল বা ওভাল। ঘড়ির রং ও বেল্ট সোনালী, গোল্ডেন বা উজ্জ্বল হলুদ। মেটালিক চেইন ঘড়ি আপনাদের জন্য সব থেকে শুভ, এটি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সামাজিক সম্মান কয়েক গুণ বাড়িয়ে দেবে। সংখ্যা 2 যাদের নামের যোগফল 2, 11, 20 বা 21 বা 29, 21 না 29। অধিপতি গ্রহ চন্দ্র। ঘড়ির আকৃতি একদম গোল এবং ছোট ডায়াল। ঘড়ির রং ও বেল্ট রূপালী, সিলভার বা সাদা চামড়ার বেল্টও খুব ভালো প্রভাব, এটি আপনার মানসিক অস্থিরতা কমাবে এবং ব্যবসায় নতুন সুযোগ আনবে। সংখ্যা 3 যাদের নামের যোগফল 3, 12, 21 বা 30। অধিপতি গ্রহ বৃহস্পতি। ঘড়ির আকৃতি বড় ডায়াল এবং চৌকো স্কোয়ার আকৃতি। ঘড়ির রং ও বেল্ট হলুদ বা হালকা খয়েরি রঙের চামড়ার বেল্ট। ডায়ালের ভেতর যেমন সোনালী কাজ থাকে। এর প্রভাব কি হয়? জ্ঞান বৃদ্ধি পাবে এবং বড় কোনো বিনিয়োগ লাভবান হবেন। সংখ্যা 4 যাদের নামের যোগফল 4, 13, 22 বা 31। অধিপতি গ্রহ রাহু। ঘড়ির আকৃতি আধুনিক বা একটু ইউনিক শেপের ঘড়ি, আয়তকার হবে। ঘড়ি আপনাদের জন্য শ্রেষ্ঠ। ঘড়ির রং ও বেল্ট নীল বা স্টিল গ্রে রঙের মেটালিক ঘড়ি। প্রভাব কি হয়? হঠাৎ আশা বাধা কেটে যাবে এবং টেকনিক্যাল কাজে সফলতা আসবে। সংখ্যা 5 যাদের নামের যোগফল 5, 14 বা 23। অধিপতি গ্রহ বুধ। ঘড়ির আকৃতি ছোট ও স্মার্ট ঘড়ি, ডায়াল যেন পরিষ্কার থাকে। বুঝতে পারলেন? ঘড়ির রং ও বেল্ট সবুজ বা হালকা ফিরোজা রঙের ডায়াল, চামড়ার বেল্ট আপনাদের জন্য খুব লাকি। প্রভাবটা কি ফেলে বলুন তো? কথা বলার ক্ষমতা বাড়বে এবং ব্যবসায়িক লেনদেনের লাভ হবে। সংখ্যা 6 যাদের নামের যোগফল 6, 15 বা 24।
তাদের অধিপতি গ্রহ শুক্র। ঘড়ির আকৃতি স্টাইলিশ এবং একটু শৌখিন ঘড়ি। হীরের কাজ করা বা চকচকে ডায়াল, ঘড়ির রং ও বেল্ট সাদা, অফ হোয়াইট বা শাইনি সিলভার। এদের প্রভাব প্রেম ও দাম্পত্য জীবনে সুখ ফিরবে এবং বিলাসিতা বাড়বে। সংখ্যা 7, যাদের নামের যোগফল 7, 16 বা 25, তাদের অধিপতি গ্রহ কেতু। ঘড়ির আকৃতি খুব সাধারণ, সিম্পল ডিজাইনের, অ্যালাগন বা অ্যানালগ ঘড়ি, বুঝতে পারলেন। ঘড়ির রং ও বেল্ট ঘিয়ে বা মাটি রঙের, 8 টোন। ঘড়ির পুরোনো দিনের স্টাইল এদের জন্য শুভ। আধ্যাত্মিক উন্নতি হবে এবং গোপন শত্রুদের থেকে রক্ষা পাবেন। সংখ্যা 8, যাদের নামের যোগফল 8, 17 বা 26, অধিপতি গ্রহ শনি। ঘড়ির আকৃতি বড় এবং ভারী মেটালিক ঘড়ি, গোল বা ডায়মন্ড শেপ হবে। ঘড়ির রং ও বেল্ট কালো, গাঢ় নীল বা মেটালিক ব্ল্যাক। চেইন ঘড়ি মাস্ট। এদের প্রভাব পড়ে কোথায়? কেরিয়ারের স্থায়িত্ব আসবে এবং ধীর গতিতে হলেও বড় সফলতা আসবে। সংখ্যা 9, যাদের নামের যোগফল 9, 18 বা 27, তাদের অধিপতি গ্রহ হলো মঙ্গল। ঘড়ির আকৃতি হলো শক্তপোক্ত বা স্পোর্টস ওয়াচ। ডায়াল বড় হওয়া বাঞ্ছনীয়। ঘড়ির রং ও বেল্ট লাল, গাঢ় খয়েরি বা কমলা রঙের, খুব ভালো। আর কাজের এনার্জি বাড়বে এবং আইনি ঝামেলা থেকে মুক্তি পাবে। ভালো করে মাথায় রাখে বন্ধুরা, মনে রাখবেন, যদি আপনার নামের সংখ্যা অনুযায়ী সঠিক রঙের ঘড়ি পরেন, তবে আপনার কবজির মাধ্যমে সেই গ্রহের পজিটিভ এনার্জি সরাসরি রক্তে প্রভাবিত হয়। এতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। আপনার সেই ক্লায়েন্ট, যার কথা আগে বললাম, তার নামের সংখ্যা ছিল 4, কিন্তু সে পড়তো 1 সংখ্যার সোনালী ঘড়ি। সংখ্যার এই সংখ্যাঘাতই তাকে ডোবাচ্ছিল। সময়কে সম্মান দিলে সময় আপনাকে সম্মান দেবে। আপনার হাতের ঘড়িটি যেন আপনার লক্ষ্যের সাথে তাল মিলিয়ে চলে, তবেই আপনি হবেন সময়ের সম্রাট। ঘড়ি নিয়ে মারাত্মক 4টি ভুল, এটা মাথায় রাখবেন। সাবধান করলাম, এই ভুলগুলি করলেই বিপদ বাড়বে। বন্ধ ঘড়ি বাড়িতে বা হাতে বন্ধ ঘড়ি রাখা মানে নিজের ভাগ্যকে তালা মেরে দেওয়া। এটি অভাব ডেকে আনে। হাতের নিচে ঝুলে থাকা ঘড়ি, ঘড়ি যেন কবজিতে টাইট থাকে। ঢিলে ঢালা ঝুলে থাকা ঘড়ি আত্মবিশ্বাস কমিয়ে দেয়। অন্যের দেওয়া বা পুরনো ঘড়ি, কারো মৃত্যু বা অমঙ্গল হয়েছে এমন মানুষের ঘড়ি কখনো পরবেন না, এতে তার অশুভ দশা আপনার উপর বার্তায়। ডিজিটাল বনাম অ্যানালগ, মাথায় রাখবেন, জ্যোতিষ মতে অ্যানালগ ঘড়ি কাটাওয়ালা বেশি শুভ, কারণ এটি সময়ের নিরবিচ্ছিন্ন প্রবাহকে বোঝায়। সেই বিশেষ ক্লায়েন্টের সফলতার গল্প আমি বলবো আপনার কাছে। আমার কাছে একজন নামী কোম্পানির সিও এসেছিলেন। সব থাকা সত্ত্বেও তার সিদ্ধান্ত সবসময় ভুল হচ্ছিল। আমি লক্ষ্য করলাম তিনি একটি খুব দামি কিন্তু কালচে ডার্ক থিমের ডিজিটাল ঘড়ি পরতেন। আমি তাকে একটি বড় গোল্ডেন অ্যানালগ ঘড়ি পরামর্শ দিলাম পরার জন্য। আজ 3 মাস পর তার কোম্পানি বিশ্ব বাজারে সেরা পারফর্ম করছে। সময়ের সাথে তাল মেলাতে হলে সময়ের যন্ত্রটিকেও সঠিক হতে হবে। ঘড়ি শুদ্ধিকরণের বিশেষ টোটকা তোমাদের দেব। নতুন ঘড়ি পরার আগে বা পুরনো ঘড়িকে অ্যাক্টিভেট করতে বুধবার বা শুক্রবার ঘড়িটির কাচের উপর সামান্য গঙ্গাজল বা চন্দন ছিটিয়ে দিন। এরপর ইষ্ট দেবতার নাম নিয়ে সূর্যদেবের সামনে কিছুক্ষণ রেখে তারপর ধারণ করুন। দেখবেন আপনার ঘড়ি আপনার জন্য শুভ সময় বয়ে আনছে। আজকের একটা বাণী বলি, ঘড়ি সময় দেখায় না, ঘড়ি আপনার ব্যক্তিত্বকে বিশ্বের সামনে তুলে ধরে। সময়ের কাজ সময়ে করুন আর সঠিক ঘড়িকে সঙ্গী করুন। দেখবেন মহাকাল নিজেই আপনার সহায় হবে। আপনি এখন কোন রঙের বা কোন আকারের ঘড়ি পরে আছেন কমেন্টে জানান। আমি চেষ্টা করব আপনার জন্য সঠিক ঘড়িটি বলে দিতে। ভিডিওটি শেয়ার করুন, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। ভালো থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।